ফর্মালিটি ডিসকাশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর। আমাদের মেডিকেল ল্যাবরেটরিতে যে কোনো ডিপার্টমেন্টে কাজের ক্ষেত্রে, সেটা হতে পারে হেমাটোলজি, হতে পারে বায়োকেমিস্ট্রি, যে কোনো ডিপার্টমেন্টে কাজের ক্ষেত্রে এই ডাইলিউশন ফ্যাক্টরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো ডাইলিউশন ফ্যাক্টরের যদি আমি ডেফিনেশন বলি, ডেফিনেশনটা হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ টোটাল ভলিউম অফ সলিউশন পার অ্যালিকেট ভলিউম। অর্থাৎ টোটাল যে রিয়েজেন্ট ভলিউমটা থাকবে আমাদের, সেই রিয়েজেন্ট ভলিউমের সাথে আমরা যতটা স্যাম্পেল নিচ্ছি সেই স্যাম্পেলটা যোগ করলে টোটাল ভলিউম আসবে, এবং সেই টোটাল ভলিউমের সাথে যে স্যাম্পেল ভলিউমটা নিচ্ছি সেটাকে যদি আমরা ভাগ করি বা ডিভাইড করলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর। এবার যদি দেখতে চাই যে আমাদের ল্যাবে এই ডাইলিউশন ফ্যাক্টরের কী ইম্পর্টেন্স আছে, যদি সেটা দেখতে চাই তাহলে বলতে হবে ফার্স্ট হেমাটোলজির কথা। হেমাটোলজির ক্ষেত্রে আমরা যদি টোটাল ডাব্লিউবিসি কাউন্ট করি, যেটাকে আমরা টিসি কাউন্ট বা টোটাল কাউন্ট হিসেবে জানি, সেক্ষেত্রে হিসেবের ক্ষেত্রে আমাদের ডাইলিউশন ফ্যাক্টরটা কাজে লাগছে। অথবা আমরা যদি টোটাল আরবিসি কাউন্ট করি বা টোটাল এরিথ্রোসাইট কাউন্ট করি, সেই কাউন্টের ক্ষেত্রেও আমাদের ডাইলিউশন ফ্যাক্টরটা কাজে লাগছে। আবার যদি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আসি, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে টেস্টের রেজাল্টটা যদি তার লিনিয়ারিটি রেঞ্জটা ছাড়িয়ে যায় বা লিনিয়ারিটি রেঞ্জের থেকে যদি বেশি হয়, তখন মেশিনে দেখা যায় যে ডাইলিউট স্যাম্পেল বলে লেখে। তো এই ডাইলিউট স্যাম্পেলের ক্ষেত্রেও আমরা যখন স্যাম্পেলটাকে ডাইলিউট করে পুনরায় মেশিনে দিচ্ছি বা পুনরায় মেশিনে যখন শাক করাচ্ছি, সেক্ষেত্রে যে রেজাল্টটা দেবে সেই রেজাল্টের সঙ্গে ডাইলিউশন ফ্যাক্টরটা গুণ করে আমরা এক্স্যাক্ট যে রেজাল্ট হয় সেইটা আমরা পুট করতে পারি। তো আমরা এবার দেখে নেব যে ডাইলিউশন ফ্যাক্টর কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো চলো আমরা দেখি এবার ক্যালকুলেশন অফ ডাইলিউশন ফ্যাক্টর। ডাইলিউশন ফ্যাক্টরের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাইলিউশন ফ্যাক্টর ইজ ইকাল টু টোটাল ভলিউম বাই স্যাম্পেল ভলিউম। তো এখানে টোটাল ভলিউম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো গিয়ে টোটাল ভলিউম ইজ ইকাল টু রিয়েজেন্ট ভলিউম। আমরা যতটা পরিমাণ রিয়েজেন্ট নিচ্ছি সেই রিয়েজেন্টের ভলিউম, তার সাথে যতটা পরিমাণ স্যাম্পেল অ্যাড করছি, সেটা হতে পারে আমাদের যে কোনো ব্লাড স্যাম্পেল, হতে পারে সিরাম স্যাম্পেল, যা কিছু হতে পারে, যে কোনো স্যাম্পেল যেটা অ্যাড করব, সেই দুটোকে মিক্স করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টোটাল ভলিউমটা। এরপর যদি আমরা একটা উদাহরণ নিই, যদি দেখি কোনো 380 ml একটা রিয়েজেন্ট নিচ্ছি, তার সাথে যদি আমরা 20 ml মতো একটা স্যাম্পেল অ্যাড করি, সেটা যে কোনো স্যাম্পেল হতে পারে, তো তখন যে ডাইলিউশন ফ্যাক্টরটা দাঁড়াবে সেটা হচ্ছে 380। এখানে এই যে 380টা হচ্ছে রিয়েজেন্ট ভলিউম, প্লাস তার সাথে 20 ml বা 20 মাইক্রোলিটার যাই হোক আমরা স্যাম্পেল অ্যাড করছি, এই দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে টোটাল ভলিউমটা। এই টোটাল ভলিউমটা দাঁড়াচ্ছে তার সঙ্গে বাই স্যাম্পেল ভলিউম। স্যাম্পেল আমরা 20 ml নিচ্ছি, তো 20 ml এখানে স্যাম্পেল ভলিউম দাঁড়াচ্ছে। তো দুটোকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে টোটাল ভলিউমটা হচ্ছে 400/20 ইজিক্যাল টু আমাদের ডাইলিউশন ফ্যাক্টর হয়ে গেল 20। যদি আরেকটা আমরা উদাহরণ ধরি 980 পরিমাণ কোনো একটা স্যাম্পেলের টোটাল ভলিউম হচ্ছে 980, তার সাথে আমি 20 মাইক্রোলিটার বা 20 ml যে কোনো ধরনের রিয়েজেন্ট অ্যাড করলাম, তো সেটার টোটাল ভলিউম তার সাথে এবার স্যাম্পেল ভলিউমটা আমার রয়ে গেল 20। তো যদি আমরা এটাকে হিসেব করি, তো এখানে টোটাল ভলিউম দাঁড়াচ্ছে 1000/20 হচ্ছে স্যাম্পেল ভলিউম। যদি আমরা হিসেব করি তাহলে এখানে দেখা যাচ্ছে 50। এই 50টা হলো গিয়ে ডাইলিউশন ফ্যাক্টর। তো আশা করছি তোমরা ডাইলিউশন ফ্যাক্টর সম্বন্ধে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। তো এখান থেকে তোমরা এবার হিসেব করে দেখতে পারো ডাইলিউশন ফ্যাক্টর বিভিন্ন স্যাম্পেলের ক্ষেত্রে ডাইলিউশন ফ্যাক্টর কী হতে পারে, তোমরা হিসেব করে দেখতে পারো।